আমি কিন্তু বরিশালেই বিয়ে করছি। আমাদের দেশে বিয়ে করছেন? হ্যাঁ। তাই তো আপনি আমাকে দুলা ভাই নাকি? এই তো নাকি? কথায় কথায় যাক, তাই তো আমাদের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন কেউ যদি এই তিনটাকে একবারে নিতে চায়, একবারে নিলে এটা আমার তিনটে একসাথে দাম হচ্ছিল, খাবারওয়ালারা বললে গেছো 83 করে বলছো, তাদেরকে আমি 87 করে বলে দিচ্ছি। 87 করে? জি। 83 করে বলছে, আপনি 87 করে বলছেন। এটা তো প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছিল, কিন্তু তারা আজকে আসতে পারে, এটা আমার একটা মনোবল আর কি। খোলামেলা আবহাওয়া থাকে এবং জঙ্গলের ভিতরেও থাকে, বাগান আছে, বিশাল বড় বাগান আছে, সেই শৈলা গাছের বাগান। আচ্ছা আচ্ছা, আমাদের ছেড়ে ছেড়েই পালে? হ্যাঁ, এগুলো ছেড়ে পালে। বরিশাল বিশাল চর, কিন্তু আপনার দিকে আল্লাহ যদি কখনো ভাগ্যে একটা সুযোগ হয় যে আমরা বরিশাল যাব, বরিশাল যাইয়া এভাবে আপনাকে অনেক হাজার হাজার মহিষ এভাবে ছেড়ে দেন বড় বড় মাঠে? হ্যাঁ, একজনে 400-500 মহিষ রাখে, ফিরে রাখে যে বাগানে কোনো দিকে দূরে দূরে না যায়। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক ভাবে একদম ন্যাচারাল ভাবে, দর্শক একদম ন্যাচারাল ভাবে ওই জন্ম থেকেই এরা ঘাস খাইতেছে। এই যে অরিজিনাল গাড়ি সবাই যে একদম তাজা তাজা সবুজ ঘাস, এই ঘাস খাইতেছে, আমরা এই ঘাস কিনে খাওয়াই। কারণ আমার কথা ফিট খাইতেছে না, আরো ফিট আমরা খাওয়াইও না, এই জন্যই আমাদের মালে খুব সুস্বাদু। একদিন ইনশাল্লাহ যাবো। জি আলহামদুলিল্লাহ, যাওয়া তো লাগবে। জি, বরিশালে জামাই বলে কথা না, বাড়ি বরিশাল, ডালি লবণ দেছো নাকি? আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আবারও গাবতলীর হাটে। চলে আসলাম গাবতলী হাটের অন্যতম ব্যাপারী, মহিষের ব্যাপারী, একদম বরিশাল ডগায় চলে আসলাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শাখাত ব্যাপারীর ডগা। দেখাবো তার কয়টি মহিষ রয়েছে। তিনি কিন্তু মহিষের ব্যবসা দিয়েই গাবতলী হাটে, মানে মহিষের ব্যবসা আছে। দেখাবো তার কয়টি মহিষ রয়েছে, কেমন দামে বেচা বিক্রি করতে চাই এবং গাবতলী হাটের পরিস্থিতি কি তাও জানাবো। তো ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি 12 মাসই মহিষ? 12 মাসে মহিষ আনি, গরু আনি, যেটা যে সুযোগ হয় তখন যেটা লাভ হয় সেটাই আনি। আচ্ছা, এখন পরিস্থিতিটা কি অবস্থা? এখন বর্তমানে পরিস্থিতি, মহিষের পরিস্থিতি তেমন একটা ভালো না। আজকে কয়টা গরু আনছেন? আমি 12টা মহিষ আনছিলাম। বেচা বিক্রি হয়েছে আজকে? আজকে হয়নি। আজকে হয়নি, মানে এখন কয়টা আছে? এখন 7টা আছে। আচ্ছা, মোটামুটি বিক্রি হয়েছে আল্লাহ দিলে। যাক, এই যে প্রথম যে দেখতে পাচ্ছি, এটা কেমন দাম চাচ্ছেন? ভাই দাম তো চাইছি 95-97, এরও তো দাম না। যদি নেয় এখন হইলো শেষ দাম, কারণ এখন শেষ মুহূর্ত আসছি, 3-4 দিন হয়ে গেছে, এখন বেচে চলে যাবো। এটা হইলো মানে ধান্দা, যে এটা নিয়ে যেটা লাভ হবে আগ থেকেই হয়, যেটা না হয় বোঝা যায় যে এটা লাভ হবে না। কিন্তু এখন আমার দাম দর অফার দিয়ে চলে যেতেছি, যদি কেউ নেয়, যদি কেউ ভালো লাগে। এইটা হলে দাম চাচ্ছি, এখানে একদম বলে যেতেছি, চাওয়া চাই না, একদম হলে 86 বলছি, এইটা বলছি 75। আচ্ছা, এটা ছোট ছোট সাইজের খামার উপযোগী নাকি ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা 2 দাঁত আছে। দুই দাঁত? হ্যাঁ, কেউ যদি সিন্নির জন্য নেয়, কেউ যদি কোরবানির জন্য নেয়, বা কোরবানি তো না, এখন সিন্নির জন্যই নেয়, কেউ উরুস মাহফিলের জন্য নেয়, মিলাদুন নবী আসছে, মিলাদুন নবীর জন্য নেয়, তাহলে নিতে পারে, কোনো। আচ্ছা, তিনটা তো মানে একই সাইজের, একটু ছোট, এটা একটু ছোট। এটা বলছি 85। আচ্ছা আচ্ছা, এটা 85, এটা বলছি। আচ্ছা, তিনটার আনুমানিক ধারণা মানে ওজন কেমন হতে পারে? ওলে ভাই, এরা তো 3 মণ 10 কেজি আছে, ওটা 3 মণ 20 কেজি আছে। কেউ যদি এই তিনটাকে একবারে নিতে চায়, একবারে নিলে এটা আমার তিনটে একসাথে দাম হচ্ছিল, খাবারওয়ালারা বললে গেছো 83 করে বলছো, তাদেরকে আমি 87 করে বলে দিচ্ছি। 87 করে? জি। 83 করে বলছে, আপনি 87 করে বলছেন। এটা তো প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছিল, কিন্তু তারা আজকে আসতে পারে, এটা আমার একটা মনোবল আর কি, আশ্বাস। আচ্ছা, বলে গেছে যে আমরা আসতে পারি, নাম্বার নিয়ে গেছে যে আসতে পারি। যাক, সেটাই। এখানে কয়টা? বড় বড় 4টা? হ্যাঁ, এই 4টা। আচ্ছা, এটা তো বিশাল বড় সাইজের। আচ্ছা, সিংহ তো মাশাআল্লাহ বহুত বড়। জি জি। আচ্ছা, এটা কেমন ওজন? এটা ভাই এখন তো আর দামাদারের সময় না, এটা দাম চাচ্ছিলাম অনেক, দাম 17-18 চাচ্ছিলাম, কিন্তু লাস্ট এখন ফিস বলে দিছি 13,000। 1,13,000 ওজন আর দাম। হ্যাঁ সেটাই। আর ওজনটা কেমন হবে? এটা ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, তারপরে এটা ভাই বলে দিছিলাম 110 টাকা, 1,10,000। আচ্ছা, এই যে তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটা হ্যাঁ, এটা দাম চাচ্ছিলাম ভাই 1,22,000, কিন্তু 22 না, এখন বলে দিছি একবারে 15। 1,15,000। ওজন কতটুকু হবে? সেদিনকে বলছিলাম 17। আজকে 15? হ্যাঁ, আজকে 15। আচ্ছা, তারপরে যে
এই যে পরের মহিষটা, হ্যাঁ লাস্ট মহিষটা, যেটা, হ্যাঁ লাস্ট মহিষটা ভাই চাচ্ছিলাম 22, কিন্তু 22 না, এটার আজকে দিছি মাত্র 10,000। মাত্র 1,10,000। 10,000 ওজন? এটা ওজন হবে 4 মণ 30 কেজি মতো। আচ্ছা, এই যে একটা শিং সম্পর্কে কথা বলি, এই যে এত বড় বড় শিং, এটা মানে কিভাবে, মানে কাটে না নাকি? না, এটা আমাদের যে বরিশালের মহিষ এবং ওই চরে থাকে, তো এটা ছোটকাল থেকেই ওইটা খোলামেলা আবহাওয়ায় থাকে এবং জঙ্গলের ভিতরে থাকে। বাগান আছে, বিশাল বড় বাগান আছে, সেই শৈলা গাছের বাগান। আচ্ছা আচ্ছা, আমাদের চরে ছেড়ে ছেড়েই পালে? হ্যাঁ, এগুলো ছেড়ে বলে আপনাদের বরিশালের বিশাল চর। কিন্তু আপনার দিকে আল্লাহ যদি কখনো ভাগ্যে একটা সুযোগ হয় যে আমরা বরিশাল যাব, বরিশাল যাইয়া এভাবে আপনাকে অনেক হাজার হাজার মহিষ এভাবে ছেড়ে দেন বড় বড় মাঠে? হ্যাঁ, একজনে 400-500 মহিষ রাখে, খালি ফিরে রাখে যে বাগানে কোনো দিকে দূরে দূরে না যায়। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক ভাবে, একদম ন্যাচারাল ভাবে দর্শক, একদম ন্যাচারাল ভাবে ওই জন্ম থেকেই এরা ঘাস খাইতেছে। এই যে অরিজিনাল ঘাসটা একটু ভিডিও নেন। আচ্ছা আচ্ছা, কারণ অনেকেই আছে, এই যে কুষ্টিয়ার মহিষ আছে আমাদের এখানে, বড় বড় মহিষ আছে, তেল তেল করতেছে, কিন্তু তারা ফিট বেশি খাওয়াইতেছে। ফিট বেশি খাওয়াইলে একটা মাল, মনে করেন যদি 2 দাঁত 4 দাঁত আছে, ফিট বেশি খাওয়াইলে ওইটা মনে করেন 3 মাসে গ্রেড হয়ে যায়। 3 মাস অনেক বাড়ে যায়, যে ব্রয়লার মুরগির যেরকম বাড়ে 1 মাসের ভিতরে বাইরে যায়, কিন্তু ওই ফিটটা যদি খাওয়া, এগুলো ওইরকম 3 মাসের ভিতরে গ্রেড হয়ে যায়। কিন্তু আমাদের স্বাদ হবে না। কিন্তু আমাদের বরিশালে এই সবাই যে এই তাজা তাজা সবুজ গাছ, এই ঘাস খাইতেছে, আমরা এই ঘাস কিনে খাওয়াই। কারণ আমার কথা স্যার, ফিট খাইতেছে না, আর ফিট আমরা খাওয়াইও না। এই জন্যই আমাদের মালে খুব সুস্বাদু। বরিশালের নাম সবাই যদি একটু শোনে বরিশালের কথা, যে বরিশালের মাল, সবাই কিন্তু সিরিয়াল দিয়ে নেবে, আগ্রহ করে মানুষ সিরিয়াল দিয়ে নেবে। ও, আমি কিন্তু বরিশালেই বিয়ে করছি। আমাদের দেশে বিয়ে করছেন? তাই তো আপনি আমাকে দুলো ভাই নাকি? এই তো নাকি কথায় কথায় যাক, তাই তো আমাদের আত্মীয় স্বজন। এইটা বড় কথা। তাহলে আপনি বরিশাল যাবেন, যাই আমাদের সুন্দর একটা ভিডিও দেবেন। বিয়ে করছি বরিশাল, মোর বাড়ি বরিশাল, ঠিক আছে, যাইতে হবে লঞ্চে করে। জি জি, আলহামদুলিল্লাহ, যদি যান সাক্ষাৎ হবে। এরকম অনেক ভিডিও আছে, আমার মতো অনেক লোক আছে, অনেক ব্যাপারী আছে, এবং হাজার হাজার লোক মহিষ ছাড়া থাকে, গরু ছাড়া থাকে। একদিন ইনশাল্লাহ যাবো। জি আলহামদুলিল্লাহ, যাওয়া তো লাগবেই। জি, বরিশালে জামাই বলে কথা না, বাড়ি বরিশাল, ডালি লবণ দেছো নাকি? আচ্ছা, যাই হোক, আপনার নাম্বারটা দিয়ে দেন। আমার নাম্বারটা হলো 017196894991 9491। জি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আর যদি ন্যাচারাল মহিষ, একদম দেখতে তো পারেন, একদম সবুজ ঘাস, ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে বড় হওয়া। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই চলে আসবেন সাখাওয়াত ব্যাপারী ডগায়, গাবতলীর হাট থেকে। তো এই প্রত্যাশায় শেষ করছি আজকের আমার ভিডিও। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।